নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাই। আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। ইঁদুর কোনো বাড়িতে তখনই যায় যখন তারা ওখানে কিছু না কিছু খাবার খেতে পায়। আর কোনোভাবে যদি বাড়িতে একটাও ইঁদুর চলে আসে, বাড়িতে কিছুদিনের মধ্যেই ইঁদুরের উপদ্রব অনেকটাই বেশি হয়ে যায়। যার কারণে আমরা কি করি, বাজার থেকে নানা ধরনের ওষুধ কেমিক্যাল কিনে নিয়ে আসি ইঁদুর মারার জন্য। তবে ইঁদুর এমন জায়গায় মরে পড়ে থাকে, অনেক সময় খুঁজেও পায় না, বাজে দুর্গন্ধ ছড়ায়। তাছাড়াও অনেকেরই বাড়িতে ছোট বাচ্চারা রয়েছে, যার কারণে আমরা কিন্তু ওষুধ কেমিক্যাল ব্যবহার করতেও অনেক সময় ভয় পাই। ইঁদুর না মেরে কোনো রকমের ওষুধ কেমিক্যাল ছাড়াই আপনারা কিভাবে ইঁদুর বাড়ি থেকে তাড়িয়ে দেবেন, তেমনই একটা দেশি পাওয়ারফুল টোটকা আপনাদের সাথে শেয়ার করব। আর এটা এতটাই ভালো রেজাল্ট দেবে, আপনাদের ঘরে তো একটা ইঁদুর থাকবেই না, ঘরের বাইরেও একটাও ইঁদুর দেখতে পাবেন না। তাছাড়াও এটার জন্য আলাদা করে কোনো টাকাও খরচ করতে হবে না, এমনকি এখানে কিন্তু কোনো রকমের ওষুধ কেমিক্যালেরও ব্যবহার করব না। অনেক দিন ধরেই কমেন্ট আসছে বাড়িতে ইঁদুরের উপদ্রব অনেকটাই বেশি হয়ে গেছে, এমন কিছু ঘরোয়া টোটকা বলুন যাতে করে ইঁদুর তুরন্ত বাড়ি থেকে চলে যায় আর একটাও ইঁদুর মারতে না হয়। যদি আপনাদের বাড়িতেও ইঁদুরের উপদ্রব অনেকটাই বেশি হয়ে গেছে, তাহলে কিন্তু এই ভিডিওটা আপনাদের জন্য স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন, না হলে কিন্তু বুঝতে পারবেন না। চলুন দেখে নেওয়া যাক ইঁদুর না মেরে কিভাবে আপনারা বাড়ি থেকে তাড়িয়ে দেবেন। তো এখানে আমি নিয়েছি একটা কন্টেনার। আপনারা এমন একটা পাত্র নেবেন যেটা কিনা খাবার কাজে ব্যবহার করেন না। আর নিয়েছি এখানে আমি দুটো তেজপাতা দুটো কাঁচির সাহায্যে এইভাবে ছোট টুকরো করে দিয়ে দেব। আপনারা এখানে চাইলে কিন্তু হাত দিয়ে ছিঁড়েও দিতে পারেন। আর নিয়ে নিয়েছি এখানে আমি দুটো শুকনো লঙ্কা। আপনারা এখানে শুকনো লঙ্কার পরিবর্তে কাঁচা লঙ্কারও ব্যবহার করতে পারেন, তাছাড়াও ঝাল গুঁড়ো লঙ্কা চাইলে সেটাও নিতে পারেন। তো দেখতেই পাচ্ছেন লঙ্কা দুটো এভাবে কেটে দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে জলটা দিয়ে আমি 2 মিনিট মতো এভাবে রেখে দেবো, যাতে করে তেজপাতা লঙ্কাটা জলের মধ্যে একটু ভালোভাবে ভিজে যায় আর ফ্লেভারটা বেরিয়ে আসে। তো দেখতেই পাচ্ছেন 2 মিনিট হয়ে গেছে। এবার এর মধ্যে আমি আরও কিছু উপকরণ দিয়ে দেব। দিচ্ছি সামান্য পরিমাণের খাবার সোডা আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের হলুদের গুঁড়ো। এবার এই উপকরণগুলো প্রথমে খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার নিয়ে নিচ্ছি এখানে শ্যাম্পু। আপনারা এখানে যে কোনো শ্যাম্পুর ব্যবহার করতে পারেন। সামান্য পরিমাণে শ্যাম্পু দিয়ে দিয়েছি। শ্যাম্পু যে কোনো জিনিস ক্লিন করতে খুব ভালো সাহায্য করলেও কোনো খাবার জিনিসের সাথে যদি মিশিয়ে দেওয়া হয়, এটা কিন্তু একটা স্ট্রং সলিউশনে তৈরি হয়ে যায়। তো দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখানে নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণের খারাপ হয়ে যাওয়া রুটি। তো এইভাবে করে হাতের সাহায্যে আমি এইভাবে টুকরো করে দিয়ে দিচ্ছি। তবে পুরোটা কিন্তু ব্যবহার করব না, কিছুটা পরিমাণের দেব আর কিছুটা রুটি সাইডে রেখে দেব, পরে একটা কাজে ব্যবহার করব। তো এই উপকরণগুলো আবারও আমি চামচের সাহায্যে এভাবে করে একটু নাড়িয়ে ভিজিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব আমি কিছুটা পরিমাণের আটা। আপনারা এখানে আটা, ময়দা, চালের গুঁড়ো যে কোনো কিছু ব্যবহার করতে পারেন। উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এই মিশ্রণটা ঠিক এরকম হবে। এবার কিভাবে ব্যবহার করবেন বা কোথায় ব্যবহার করবেন সব কিছু শেয়ার করব, তো স্কিপ না করে পুরোটা দেখুন। ওটা রেখেছিলাম সেটা নিয়েছি আর নিয়ে নিয়েছি কিছুটা কাপড়ের টুকরো। জামা কাপড় যেখানে রাখা হয় অনেক সময় দেখবেন ইঁদুর কিন্তু কেটে দিয়ে চলে যায়। যে মিশ্রণটা বানিয়েছি কিছুটা করে এইভাবে করে দিয়ে দিয়েছি। এবার চামচের সাহায্যে এই মিশ্রণটা আমি এইভাবে চারিদিকে ছড়িয়ে দেব। এখানে এমন কিছু উপকরণ দেওয়া হয়েছে, বিশেষ করে শ্যাম্পু দেওয়ার কারণে এমন একটা স্ট্রং সলিউশন এটা তৈরি হয়ে যায়, ইঁদুর যখনই খাবে ওদের এমন একটা রিয়াকশন হয়ে যাবে, ওরা কিন্তু বাড়িতে 1 মিনিটও থাকতে পারবে না। তাছাড়াও বাকি যে মিশ্রণটা রয়ে গেছে তার মধ্যে দিয়ে দেব আরও বেশ কিছুটা পরিমাণের জলটা দিয়ে আবারও আমি এইভাবে খুব ভালো করে মিশিয়ে নেব। এমন কিছু উপকরণ দেওয়া হয়েছে যাদের নিজস্ব একটা স্ট্রং গন্ধ রয়েছে। তাছাড়াও এই গন্ধটা যাতে আরও বেশি উগ্র হয় তার কারণে সামান্য ডেটল দিয়েছি, তারপর আবারও ভালো করে মিশিয়ে নিয়েছি। কোথায় কিভাবে ব্যবহার করবেন সবটাই শেয়ার করব। তার আগে বাকি যে মিশ্রণ রয়েছে তার মধ্যে আরও সামান্য পরিমাণের করে ঘি দিয়ে দেব। ঘিয়ের যে একটা স্ট্রং গন্ধ রয়েছে, এই গন্ধ কিন্তু অনেক দূর অবধি ছড়িয়ে যায়। এই গন্ধের কারণেই কিন্তু ইঁদুর খাওয়ার জন্য আসবে। একটা পেপারের মধ্যে এইভাবে করে মিশ্রণগুলো তুলে দিয়েছি। কোথায় কিভাবে ব্যবহার করবেন, আমাদের যেখানে এই ধরনের আলু বা নানা ধরনের সবজি থাকে যেগুলো হয়তো আমরা ফ্রিজে রাখি না, দেখবেন ইঁদুর কিন্তু খাওয়ার জন্যই আসে। রাত্রেবেলা বা সন্ধ্যাবেলা অনেক সময় কি করে ওরা এগুলো খেয়ে চলে যায় বা কখনো নষ্ট করে দিয়ে চলে যায়। তো আপনারা এইভাবে করে সাইড করে মিশ্রণটা রেখে দেবেন। যখনই ইঁদুর দেখবেন আসবে, আসা মাত্রই খাবে। খাওয়ার সাথে সাথে এখানে এমন কিছু উপকরণ দেওয়া হয়েছে ওদের এমন একটা রিয়াকশন হয়ে যাবে, ওরা কিন্তু বাড়িতে 1 মিনিটও থাকবে না। তাছাড়াও আমাদের যেখানে ডাস্টবিন রাখা হয়
অনেক সময় খাবারের গন্ধের কারণে কি করে ওরা ডাস্টবিনটা উল্টে দেয়, চারিদিকে নোংরা করে দেয়। ডাস্টবিনের পাশেও আপনারা এইভাবে করে রেখে দেবেন। তাছাড়াও আপনাদের বাড়িতে যেখানে ইঁদুরের সম্ভাবনা অনেকটাই বেশি থাকে সেখানে কিন্তু এই মিশ্রণগুলো আপনারা রেখে দিতে পারেন। বিশেষ করে দেখবেন অনেক সময় কি হয়, রাত্রেবেলা আমাদের যেখানে ফ্রিজ থাকে ফ্রিজের সাইড হয়ে চলে যায় বা আলমারির সাইড হয়ে চলে যায় বা কখনো টেবিলের সাইড হয়ে বা সোফা সাইড হয়ে চলে যায়। এই জায়গাগুলোতে অবশ্যই কিন্তু আপনারা মিশ্রণগুলো এইভাবে করে রেখে দেবেন। এতে কি হবে, যখনই ওরা আলমারি সাইড হোক, সোফা সাইড হোক, এই ধরনের সাইড হয়ে যাবে রাত্রেবেলা, যাওয়া মাত্রই দেখবেন এই মিশ্রণটা কিন্তু খেতে শুরু। এই মিশ্রণগুলোর মধ্যে এমন কিছু উপকরণ দেওয়া হয়েছে ওরা কিন্তু খাওয়ার পর বাড়িতে 1 মিনিটও থাকতে পারবেন না। তাছাড়াও আমাদের বাড়িতে এমন কিছু জায়গা থাকে, বিশেষ করে খাট, সোফা, এর তলার সাইডে দেখবেন অনেক সময় ইঁদুর থেকে যায়, আমরা বুঝতে পারি না। যদি কোনোভাবে বাচ্চা দিয়ে দেয়, ইঁদুরের উপদ্রব অনেকটাই বেশি হয়ে যায়, আর তখন কিন্তু আমাদের নানা ধরনের ওষুধ কেমিক্যালেরও ব্যবহার করতে হয়। তো আপনারা কিন্তু এইভাবে করে মিশ্রণ বানিয়ে যদি রেখে দেন, এর যে একটা স্ট্রং সলিউশন হয়ে যায়, যার কারণে ইঁদুর খাওয়ার সাথে সাথে বাইরে পালিয়ে যাবে। ইভেন ইঁদুর যখন রাত্রেবেলা বা সন্ধ্যাবেলা খাবারের জন্য কিচেনের মধ্যে আসে, অনেক সময় দেখা যায় যেখানে মশলার ডিব্বা বা কৌটো রাখি এদিক দিয়েও আসা যাওয়া করে। আর এর ফলে কি হয়, আমাদের মশলার ডিব্বা বা কৌটো যদি কোনোভাবে পড়ে যায় আর যদি ঢাকনাগুলো ঢিলে থাকে, সেক্ষেত্রে আমাদের কিন্তু সব রকম মশলাও নষ্ট হয়ে যায়। তো আপনারা এইভাবে করে সাইড করে মিশ্রণটা যদি রেখে দেন, যখনই আসবে আসা মাত্রই খাবে, খাওয়ার সাথে সাথে ওরা দেখবেন বাড়ির বাইরে পালিয়ে যাবে। তাছাড়াও গ্যাস ওভেন যেখানে রাখা হয় কিচেনে, অনেক সময় নোংরা করে দিয়ে চলে যায়, পরের দিন আবারও পরিষ্কার করতে হয়। তো এইভাবে করে আপনারা মিশ্রণগুলো যদি গ্যাস ওভেনের ওপরে, নিচে বা কিচেনের সাইড করে রেখে দেন, এতে কি হবে, যখনই ওরা কিচেনের মধ্যে খাবারের জন্য আসবে, ওরা দেখবেন আসা মাত্রই কিন্তু আগে এই মিশ্রণগুলো খেতে শুরু করবে। যেখানে গ্যাসের সিলিন্ডার রাখা হয় তার পিছনের সাইডে অনেকটাই অন্ধকার মতো জায়গা থাকে, অনেক সময় এই পিছনের সাইডেও কিন্তু ইঁদুর থেকে যায়। তো এই সাইড করে আপনারা মিশ্রণটা যদি রেখে দেন, যখনই ইঁদুর এই দিক দিয়ে যাওয়া আসা করবে, আসা মাত্রই দেখবেন এই মিশ্রণটা খেতে শুরু করবে। খাওয়ার সাথে সাথে ওরা এর ভেতরে তো যাবেই না, উল্টে বাড়ির বাইরের দিকে পালিয়ে যাবে। তাছাড়াও আমাদের বাড়ির ভেতরে কোথার থেকে ইঁদুর আসছে সেটাও কিন্তু লক্ষ্য রাখতে হবে। অনেক সময় রাত্রেবেলা বা সন্ধ্যাবেলা আমাদের যেখানে মেন দরজা থাকে, মেন দরজার সাইড হয়ে কিন্তু ইঁদুর অনেক সময় বাড়ির ভেতরে চলে আসে। কেন কি অনেক সময় দরজা লাগাতে ভুলে যায় বা কোনো কারণে যদি খোলা থেকে যায়, সেক্ষেত্রে তখনই কিন্তু ইঁদুর বাড়িতে চলে আসে। তো আপনারা কি করবেন, রাত্রেবেলার আগেই আপনারা এই মিশ্রণগুলো সাইড করে রেখে দেবেন। তো কোনোভাবে যদি দরজা খোলাও থেকে যায়, সেক্ষেত্রে দেখবেন ইঁদুর কিন্তু যখনই বাড়ির ভেতরে আসার চেষ্টা করবে, আসা মাত্রই কিন্তু এই মিশ্রণগুলো ওরা আগে খেয়ে নেবে। খাওয়ার সাথে সাথে ওরা বাড়ির ভেতরে তো আসবেই না, উল্টে বাড়ির বাইরের দিকে চলে যাবে। তাছাড়াও আমাদের বাড়িতে এমন কিছু জায়গা থাকে, সেটা নালি হতে পারে, ড্রেন হতে পারে, যেদিক দিয়ে দেখবে খাবারের জন্য ওরা বাড়ির ভেতরে চলে আসে। তো এই সাইড করে এই মিশ্রণগুলো আপনারা রেখে দিতে পারেন। এটা রয়েছে, সেটা কোথায় কিভাবে আপনারা ব্যবহার করবেন। অনেক সময় দেখবেন আমাদের যেখানে সোফা রাখা হয়, খাট রাখা হয়, তার তলার সাইডে যদি কোনোভাবে চলে যায়, আমরা কিন্তু সেই ইঁদুরটা কোনোভাবে খুঁজে বের করতে পারি না। কেন কি, এতটাই তলার সাইডে থাকে বা কোনো যদি জিনিসপত্র থাকে, তখন তো আমাদের কারো পক্ষেই সম্ভব হয় না। তো আপনারা কি করবেন, রুমের সাইড করে যদি এইভাবে এই সলিউশনটা রেখে দেন, কোনোভাবে যদি এই ধরনের কোনো জায়গার মধ্যে থেকে যায় যেখানে আপনারা খুঁজে বের করতে পারবেন না বা অনেকটাই অসুবিধা হবে, এর যে স্ট্রং বা উগ্র গন্ধ থাকে, গন্ধের কারণে কিন্তু ইঁদুর বাড়ির বাইরে বেরিয়ে আসতে বাধ্য হবে। তাছাড়াও যেখানে আমাদের জল যাওয়ার ড্রেন, নালি থাকে, এই দিক দিয়েও অনেক সময় ইঁদুর বাড়ির ভেতরে চলে আসে। তো আপনারা কি করবেন, এইভাবে করে সলিউশনটা দিয়ে রাখবেন। তাহলে কি হবে, এর যে একটা উগ্র গন্ধ আছে, গন্ধের কারণে ইঁদুর কিন্তু কোনোভাবে বাড়ির ভেতরে আসবে। আশা করছি এই দুটো টিপসই অনেক বেশি কাজে আসবে। আজকে এখানে শেষ।